বিদ্যুৎ না থাকার জন্য আমি দায়ী? আমি কি এখানকার সংসদ সদস্য? আমি সরকারের কাছে ইতি 2 মাস আগে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জ কৃষি নির্ভর এলাকা, এখানে যেন বিদ্যুতের সংকট বা না থাকে। সরকারের ব্যাপারে বলেছে যে আমরা এটার ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করব। ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হয়ে গেলে এই সংকট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আজ থেকে 2 মাস আগে বিদ্যুতের সংকটের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম যে এখানে স্কাডা অপারেশন থেকে অবমুক্তকরণ প্রসঙ্গে, এবং সেটা স্কাডা থেকে অপসারণ করার সিদ্ধান্ত মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা যারা সংসদ দেখেন, এখন তো সংসদ লাইভ প্রচার করা হয়। গতকালকে বিদ্যুৎ মন্ত্রী সংসদে বলেছে যে বর্তমানে 2টো বিদ্যুৎ কেন্দ্র, বড় বিদ্যুৎ কেন্দ্র 300 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র আকস্মিকভাবে বন্ধ হয়েছে। এটা যেহেতু জেনারেশনটা হয় কয়লা দিয়ে, ডিজেল দিয়ে, বিভিন্ন জ্বালানি দ্বারা, যে কারণে যে কোনো সময় এটা হতে পারে, যে কারণে মন্ত্রী নিজেই কালকে সংসদে বিবৃতি দিয়ে বলেছে যে একটু ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হয়ে গেলে এই সংকট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং এগুলো আমাদের তো সঠিক তথ্য। এখানে আজকে সামাজিক যোগাযোগে বিদ্যুৎ না থাকার জন্য আমি দায়ী? আমি কি এখানকার সংসদ সদস্য? সরকার আমার আছে, আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে এবং আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমি সরকারের কাছে ইতি 2 মাস আগে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জ কৃষি নির্ভর এলাকা, এখানে যেন বিদ্যুতের এই সংকট বা না থাকে। সরকারের ব্যাপারে বলেছে যে আমরা এটার ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করব। সুতরাং আমি অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব পার্টি যারা গুজব ছড়ানোর জন্য আজকে সব, তাদের তুলনা করা আমি বলতে পারবো না, তারা আজকে গুজব পার্টিরা আজকে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আমি অনুরোধ করব যে গুজব ছড়া থেকে আপনারা মুক্ত থাকেন। গুজব হচ্ছে ফিতনা সমাজে তৈরি করে, গুজব সমাজে অশান্তি তৈরি করে, গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। ঠিক না বে ঠিক? সুতরাং এখান থেকে আমরা বেঁচে থাকবো।